আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে আসছি আবারও ভাইরাল রফিক ভাই, যিনি একজন সবজি বিক্রেতা। তো ভাই সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে। তো আজকে কথা বলবো ভাইয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে। তো ভাই কি জানে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে 15 হ্যাঁ, সদস্য। তো আপনার প্রিয় খেলোয়াড় কে? আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে সাকিবুল হাসান। সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত আপনি কি জানেন? ৭০ নম্বর। তাই বাংলাদেশের আপনার আরো যদি 5টা প্লেয়ারের নাম বলতে বলি সাকিব বাদে, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। জি বলেন। সাকিবুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তারপর তো যাই হোক, ভাই অনেকগুলো নাম বলে ফেলছে। তো আপনি কি খেলা দেখেন? জি, আমি খেলা দেখি। এখানে তো আসলে টিভি নাই বা আর কিছুই নাই, কিভাবে দেখেন? আমি খেলা দেখি, বিশেষ করে মোবাইলেও দেখি, নেট কিনে। তারপর যখন টাকা থাকে না তখন জমি দিয়ে আমি চার দোকানে যাই, জমি দিয়ে আমি খেলা দেখি। জি। তো আপনি এই যে খেলা দেখেন, তো এত কষ্ট করে খেলা দেখেন, বাংলাদেশ দল যখন হেরে যায় তখন কেমন লাগে? পুরো আল্লাহ ভাই, বাংলাদেশ দল যখন হেরে যায় তখন আমার কাছে খুব খারাপ লাগে, কখনো অসম্ভব খারাপ লাগে। কখনো কি মনে হয়েছে যে বাংলাদেশের খেলা আর দেখবেন না? হ্যাঁ, এরকম মনে হয়েছে। তারপরে? যখন পাকিস্তানের সাথে টি-20-তে একবার হারছিল বিশ্বকাপে, তখন ওই সময় মনে হচ্ছিল যে আমি আর খেলা দেখবো না, কিন্তু পরবর্তীতে আর মানে ধৈর্য আর কুলায় না, আবার কিছুদিন পরে আবার খেলা দেখা শুরু করছে। আবার মাঝে মাঝে যখন জেতে তখন আমাদেরকে অনেক উৎসাহ দেয়, তখন এই দিনে আবার খেলা দেখা শুরু করি। তো এই যে বাংলাদেশ দল তো বিশ্বকাপে গেছে, তো এমন কি কিছু মনে হয়েছে যে বাংলাদেশের এই প্লেয়ারটা না থেকে আরেকটা প্লেয়ার থাকলে ভালো হইতো এরকম? হ্যাঁ, এরকম মনে হয়েছে। তারপরও আমাদের মনে হয় এই কারণে যে আমার একা ব্যক্তিগত কোনো ডিসিশন নেওয়া তো ঠিক না। তারপর বিসিবি বোর্ড বসে অনেক লোক পরামর্শ করে যেটা ডিসিশন দেয় ওইটাই মনে হয় আমার কাছে সবথেকে ভালো দেয়। তবে তাদের উপলক্ষে আমি একটা কথা বলতে চাই, বিসিবি বোর্ড যেন নির্বিশেষে দল বেদল সব কিছু মিলিয়া, দল বেদল না মানিয়া আপনার যেন যে ভালো খেলে এরকম যেন প্লেয়ার সবসময় তারা নেয়, এটাই তাদের কাছে আমার রিকোয়েস্ট। বাংলাদেশের যে ক্যাপ্টেন জি। নাজমুল হাসান শান্ত, জি। তাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? হ্যাঁ, নাজমুল হাসান শান্ত খুব একজন ভালো খেলোয়াড়, আমাদের বাংলাদেশে অনেক উন্নত মানের এবং ভালো মানের খেলোয়াড়। ইনশাল্লাহ আশা করি এবছর বিশ্বকাপ অন্তত ফাইনাল পর্যায়ে পৌঁছবে। বাংলাদেশ কত দূর পর্যন্ত যেতে পারে? ফাইনাল? ফাইনাল পর্যন্ত পৌঁছবে ইনশাল্লাহ। তাই তো যাই হোক, রফিক ভাইয়ের কাছে আবারও সাময়িক বিষয় নিয়ে আবার আমরা হাজির হব। তো ধন্যবাদ রফিক ভাইকে। তো এবং তার বিজনেস দিন দিন বৃদ্ধি পাক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।